যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, অগণিত মানুষের ঢল। শোকের নীরবতা আর চাপা কান্নায় ভারী হয়ে উঠেছে রাজধানীর আকাশ বাতাস। কারো চোখে অশ্রু, কারো ঠোঁটে নীরব দোয়া। সবার একটাই উদ্দেশ্য, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানানো। 31 ডিসেম্বর দুপুর 3টা 3 মিনিটে রাজধানীর মানিক মে এভিনিউয়ের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের অনেক আগেই ঢাকার বিভিন্ন এলাকা ও দেশের দূর দূরান্ত থেকে আসা লাখো মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন। জানাজার আনুষ্ঠানিকতার শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী সব কর্মসূচি। উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিং টাইগার হিসাবে। এরপর নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন তার বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মায়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং জানাজায় উপস্থিত সবার কাছে দোয়া চান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং 3 বাহিনীর প্রধান জানাজায় উপস্থিত ছিলেন। এছাড়াও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজায় ইমামতি করেন। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাজায় অংশ নিয়ে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক অঙ্গনেও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক গুরুত্বের প্রতিফলন দেখা যায়। জানাজায় অংশ নিতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্তত 32টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানিক মে এভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা কফিনের সামনে দাঁড়িয়ে লাখো মানুষ একসঙ্গে নামাজে জানাজায় অংশ নেন। জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে কফিন নেওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ অশ্রুসিক্ত চোখে তাদের প্রিয় দেশ নেত্রীকে শেষ বিদায় জানান। জান্নাত নিপু, দেশ রূপান্তর।